নির্বাচন ও সংস্কার নিয়ে জাতিসংঘে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ডক্টর ইউনূস। এখন দেশকে সঠিক পথে এগিয়ে নেয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, মত বিশ্লেষকদের। গদবাধা নয়, মানুষের মন বুঝে পরিবর্তনের রাজনীতি করার তাগিদ বিএনপি নেতা আমির খসরু মাহমুদের। ক্রীড়া ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টির দাবি। সম্ভাবনা থাকলেও নানা কারণে সমৃদ্ধ হয়নি পর্যটন খাত। নিরাপত্তা ও অবকাঠামো দুর্বলতায় আশানুরূপ নয় বিদেশি পর্যটক, বলছেন সংশ্লিষ্টরা। এবং স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে চলছে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ। আটকা পড়েছে কয়েকশো পর্যটক। দেখছেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতিসংঘের ৮০তম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণের কয়েকটি দিককে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচন তার সরকারের নেয়া সংস্কার কার্যক্রমের বিষয়টি স্পষ্ট করেছেন বিশ্ব দরবারে। এখন দেশকে সঠিক পথে এগিয়ে নেয়ার দায়িত্ব অর্পিত হবে রাজনৈতিক দলগুলোর ওপর। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপ, আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা, যুদ্ধ সংঘাত সহ নানা বিষয় তুলে ধরেন। বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জাতিসংঘকে জানিয়ে বিশ্ববাসীর কাছে অবস্থানও স্পষ্ট করেন তিনি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গ এই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। পলিটিক্যাল পার্টি এবং গ্লোবাল কমিউনিটির সামনে তিনি ইলেকশনটাকে হাইলাইট করেছেন। তার মানে তার কমিটমেন্ট ফর ইলেকশন নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা নেই। ফলে এখন পলিটিক্যাল পার্টিগুলির উপরে একটা বড় রকমের রেসপন্সিবিলিটি চলে এসছে যে তারা কিভাবে এই ইলেকশনটা কত তাড়াতাড়ি স্মুথ ভাবে করতে পারেন, এবং সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলির আন্তর্জাতিক দায়বদ্ধতাটাও কিন্তু চলে এসছে। বাংলাদেশে কবে নির্বাচন হবে, কবে স্টেবিলিটি পুরোপুরি আসবে, এটা উপরে তাদের একটা আগ্রহ থাকবে। প্রধান উপদেষ্টার বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশে চলমান সংস্কার ও অর্থনীতি। এক নম্বর ইস্যুটাই এসছে, যেটা আমি মনে করি যে এই ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে, অর্থাৎ করাপশনের যে মাত্রাটা আছে সেটাকে কন্ট্রোল করতে গেলে শুধু বাংলাদেশে একা পারবে না, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে লাগবে, এবং এটা উনি তুলে ধরেছেন। তবে রোহিঙ্গা ইস্যুতে এই ফোরামে আলোচনা কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় রয়েছে এই দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের। রাখাইনের সমস্যাগুলো চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করা দরকার। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সকাল 10টায় বৈঠক শুরু হয়, শেষ হয় বেলা 11টা10 বৈঠকে বিএনপির পক্ষে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপারসন, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জাবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নির্বাচন পর্যবেক্ষণ এবং ফলো আপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি। সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। স্বাভাবিকভাবেই দেশের পর্যটন খাত সমৃদ্ধ হওয়ার কথা থাকলেও নানা কারণে তা হয়ে ওঠেনি। যদিও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের দাবি দেশি বিদেশি পর্যটক বেড়েছে, কিন্তু পর্যটন নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন টোয়াব বলছে, নিরাপত্তা ও অবকাঠামো দুর্বলতার কারণে বিদেশি পর্যটক এখনো আশানুরূপ নয়। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। সবুজ বনানী, আঁকাবাঁকা শত নদী, শ্যামল পাহাড়, সুদীর্ঘ সমুদ্র সৈকত, এমন বৈচিত্র্যের সমাহারে এশিয়ার ছোট্ট সবুজ ভূমি বাংলাদেশ। রূপসী বাংলা রূপে মুগ্ধ কবি লিখেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আমাদের প্রকৃতিতে এক ধরনের মন ছোঁয়া বিষয়টা কাজ করে, যার কারণে বারবার ছুটে আসি। আমার কাছে খুবই ভালো লেগেছে, এখানে আসার পর এগুলো দেখে আমার একদম মনটা ভালো হয়েছে। বাংলাদেশ সত্যিই খুব সুন্দর, অপূর্ব বাংলাদেশ। ষড়ঋতুর বৈচিত্র্যময় ভূমি,
শরতে কাশফুল দোলানো শান্ত বাতাস, নীলাকাশে ছুটে চলা সাদা মেঘ ও বলাকার ঝাঁক, বর্ষায় রোদ বৃষ্টির লুকোচুরি, হেমন্তে পিঠাপুলির ধুম, শীতের কুয়াশার চাদরে মোড়ানো প্রান্তর, বসন্তে রূপ মেলে ফুল পাখি প্রকৃতির রসায়নে, গ্রীষ্মের খরতাপে মধুমাস জ্যৈষ্ঠের গান। বাঙালি পাহাড়ি সহ নানা ভাষা, ধর্ম ও সংস্কৃতির অনন্য মেলবন্ধন, যা সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে দিয়েছে ভিন্ন মাত্রা। পর্যটন কর্পোরেশনের দাবি 2023 তুলনায় 2024 বেড়েছে বিদেশি পর্যটক। যেই পরিমাণ জবের সংখ্যা বাড়ছে, হোটেল মোটেল রিসোর্ট সবখানে, এবং টুরিস্ট মুভমেন্টও বাড়ছে, আমাদের ডোমেস্টিক ট্যুরিজমের সাইজ অ্যারাউন্ড 3 crore। আমরা বিদেশি পর্যটকদের আনার জন্য পাশাপাশি পর্যটন সম্পদ যদি রক্ষা হয়, সুরক্ষা হয়, সেটা নিয়ে কাজ করছি। বেসরকারি সংগঠন টোয়াবের অভিযোগ, পর্যটন খাতকে শিল্প স্বীকৃতি দিলেও এ খাতের উন্নয়নে সহযোগিতা নেই সরকারের। 2022 সালে আমাদেরকে ট্রাস্ট ইন্ডাস্ট্রি হিসেবে স্বীকৃতি দিয়েছেন, আমাদের ট্যুরিজম একটা ইন্ডাস্ট্রি, শিল্প। কিন্তু সেই অগ্রসমান শিল্প হিসেবে সরকারের কাছ থেকে তেমন সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি মাস্টার প্ল্যান আসবে, তত তাড়াতাড়ি ট্যুরিজম স্টেক হোল্ডার একসাথে কাজ করতে পারবে ওই মাস্টার প্ল্যানের নির্দেশনা অনুযায়ী। বাংলাদেশ শুধু সৌন্দর্যের লীলাভূমি নয়, আতিথেয়তা পরায়ণ মানুষ পর্যটকদের কাছে আকর্ষণের ভিন্ন মাত্রা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা এই কবিতার লাইন দুটোতে তিনি এমন একটি সত্য প্রকাশ করে গেছেন, যেখানে বাংলাদেশ স্বপ্ন দিয়ে তৈরি এবং স্মৃতি দিয়ে ঘেরা, যেখানে এমন সুন্দর বাংলাদেশ এবং ভালোবাসার যে অনিন্দ অনুভূতি, সেটি পৃথিবীর আর অন্য কোথাও নেই। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।